ট্রেনে ভিড়, মহিলা ও বয়স্কদের কথা ভেবে 30টি বাস রিজার্ভ করে প্রায় 1,500 মানুষকে ধর্মতলার উদ্দেশ্যে পাঠালো জলপাইগুড়ি জেলা তৃণমূল এসসি, এসটি ও ওবিসি সেল। এই গরমে দলীয় কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবে সঙ্গে মেডিকেল ব্যবস্থা থাকবে বাসে। শুধু পুরুষ এবং মহিলা নয়, 60 ঊর্ধ্ব মানুষও এই বাসে করেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা হলেন জলপাইগুড়ি থেকে। জেলা তৃণমূল এসসি, এসটি ও ওবিসি সেলের তরফে 30টি বাস নিয়ে জেলার প্রায় 1,500 তৃণমূল কর্মী সমর্থক ট্রেনের ভরসা না করে বাসেই কলকাতা ধর্মতলা উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ রওনা দিলেন বলে জানান জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বিনয় রায়। বাসে দলীয় কর্মীরা ঠিকমতো যাচ্ছে কি না খোঁজ নেন স্বয়ং সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ দাসও। আমরা এবারে মূলত আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের সভাপতি মাননীয় কৃষ্ণ দাসের উদ্যোগে আমরা আমাদের সাংগঠনিক প্রত্যেকটা ব্লক থেকেই আমরা বাস নিয়ে যাচ্ছি। আমরা বিগত দিনে দেখেছি যে শেষ মুহূর্তে গিয়ে কেন্দ্রীয় সরকার অধীন যেহেতু রেল, শেষ মুহূর্তে গিয়ে রেল সেটাকে তার বুকিং বাতিল করে, সেটার উপরে এবারও বিশ্বাস রাখতে পারি নাই। সেই জন্য আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমাদের যে সাংগঠনিক বিভিন্ন ব্লকগুলি আছে সেই ব্লক থেকে আমাদের যারা কর্মী সমর্থক 21শে জুলাই মানে আমাদের আবেগ, সেই জন্য আমরা সবাই নিজ উদ্যোগে বাসে করে যাচ্ছি। সবাই সদর ব্লক থেকে কত মানুষ যাচ্ছে সেখানে? আমরা গোটা জেলা থেকেই মোটামুটি 1,500-এর মতন লোক যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 30টার মতন গাড়ি নিয়ে আমরা যাচ্ছি এবং বিভিন্ন শুধু সদর ব্লক নয়, আমরা গোটা জেলার বিভিন্ন ব্লক থেকেই 21শে জুলাইয়ের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই রওনা হব। মেডিকেল ব্যবস্থা রয়েছে সব কিছু? হ্যাঁ, সব কিছুরই যেহেতু একসঙ্গে এত লোক যাচ্ছে, আমাদের যেরকম মেডিকেল টিমেরও কিছু প্রয়োজন রয়েছে, প্রাথমিক চিকিৎসার জন্য কিছু মেডিকেশন সবটাই রাখা হয়েছে। রাস্তাঘাটে যেহেতু সবাই একসাথে যাচ্ছি, সব ব্যবস্থা করেই আমরা যাচ্ছি। পুরুষ মহিলা উভয়ই কি যাচ্ছে? পুরুষ মহিলা শুধু নয়, দেখবেন যে কিছু বয়স্ক মানুষও, 60 কিছু মানুষও রয়েছেন। যেহেতু 21শে জুলাই মানে তো এটা আবেগ, এটা শহীদ দিবস, শুধু পুরুষ মহিলা শুধু নয়, দেখবেন 60 কিছু বয়স্ক মানুষও আজকে আমাদের সাথে যাচ্ছেন। আমাদের সেনাপতি মাননীয় অভিষেক ব্যানার্জির ডাকে আমরা শহীদ দিবসের উদ্দেশ্যে বানাহাট ব্লক থেকে আমরা রওনা দিচ্ছি। কি আশা নিয়ে যাচ্ছেন, কি বার্তা দেবেন? প্রত্যেক বছরই আমাদের এই শহীদ দিবস উপলক্ষে আমাদের নেত্রী, আমাদের সেনাপতি ওনার যে বার্তা দেয়, নতুন কোনো বার্তা দেয় ওনারা, এইবারও আমরা আশা করে যাচ্ছি আবার নতুন করে আমাদের আগামী দিনের পথ চলা শহীদ দিবস থেকেই আমাদেরকে নির্দেশ দেওয়া হবে। আমার নাম জাফর হোসেন, আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এসসি এসটি ওবিসি সেলের কার্যকারী সভাপতি আর ব্লকের সভাপতিও বানারহাটে। মিটিংয়ে যাচ্ছেন? সঙ্গে কে কে যাচ্ছে? সঙ্গে তো অনেকেই যাচ্ছে, দিদা আছে। আমার সঙ্গে দিদা আছে। বাচ্চাটা মেয়ে। মেয়েকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কি আশা নিয়ে যাচ্ছেন কলকাতায়? কি আশা নিয়ে যাবো? মিটিংয়ে যাবো, একটু ঘোরা হবে, দেখা হবে কলকাতা, এর জন্য যাবো। দিদির ভাষণ শুনবো। বেশি করে কি ঘোরাটাই বেশি? না না, ঘোরাটা না, মিটিংয়ে যাওয়াই উদ্দেশ্য। যাওয়া ঘোরা হবে, তাই? কি নাম আপনার? মামনি চূর্ণকর। কোথায় বাড়ি? এখানেই। জায়গাটার নাম? মৈতনগর। হ্যাঁ, তো আমরা মামাটি মানুষের সরকার, আমরা কর্মী এবং যারা নেতৃত্ব রয়েছে বুথ লেভেলে, আমরা ট্রেনে যাব, বাকিরা কষ্ট করে যাবে, সেই জন্য সবাই সমানভাবে আমরা কলকাতায় পৌঁছানোর জন্য আমরা বাসে এবার যাচ্ছি। টিকিটের কোনো রকম সমস্যা ছিল কি? ট্রেন টিকিটের কোনো রকম? ট্রেন টিকিটের বিষয়টা বলতে পারবো না, সেটা প্রশাসনিক লেভেলের ব্যাপার। আমরা জলপাইগুড়ি জেলা এসসি এসটি ওবিসি সেলে মাননীয় কৃষ্ণ দাস মহাশয়ের নেতৃত্বে 30টা গাড়ি নিয়ে গাড়িতে একসঙ্গে যাব, সবাই আনন্দের মধ্য দিয়ে 21শে জুলাই আমরা যাচ্ছি। কি আশা নিয়ে যাচ্ছেন কলকাতায়? আশা যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আরও যাতে শক্তিশালী হয়, 2026-এ মমতা দিদি আবার যাতে প্রচুর সিট নিয়ে বের হয় এবং আমাদের পশ্চিমবাংলায় যাতে আমরা শান্তিভাবে থাকতে পারি, ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, তার সেই আশা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। বিশেষ কিছু বার্তা আশা করছেন? বিশেষ কিছু বার্তা দিবেন মমতা ব্যানার্জি বার্তা? আর অবশ্যই তো দিদি, সেটা দলীয় ব্যাপার, এখনও সেটা দলীয়র মধ্যেই হয়তো আছে, তো মঞ্চ থেকে দিলেই তারপর আমরা বুঝতে পারবো। বিশেষ আশা নিয়ে তাহলে যাওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 100%। আপনার নাম আর পরিচয়? আমার নাম মকবুল হোসেন, আমি পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।
করো, সফল করো, সফল করো। 21শে জুলাই সফল করো, সফল করো, সফল